হ্যালো বাচ্চা, আমি চলে এসেছি আবার। আজকে আমি করতে চলেছি অনেকগুলো প্রোডাক্ট আমি কিনেছি, প্রায় 1000 টাকা নিয়েছে। ওইটা আনবক্সিং করব আর ওটা দিয়ে একটা নার্সিমা মা আফতারের ছবিও করব, যেগুলো তোমরা শর্টে দেখতে পারবে। তাহলে চলো শুরু করি। নমস্কার। চলো আমরা এবারে আনবক্সিং করা শুরু করি। সবার প্রথমে নিয়েছি, আমরা ছোট থেকে বড় শ্যুট করব, তাই সবার আগে নিয়েছি একটা 10 টাকা দামের টেপ। তারপরে নিয়েছি দুটো ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল ডার্ক এরিয়াগুলো করার জন্য। আর নিয়েছি একটা ক্যামেলের মেকানিক্যাল পেন্সিল 0.7 mm, এটা নিয়েছে 20 টাকা। নিয়েছি একটা ব্রাশের সেট, আমি আলাদা নিয়েছি, আমি ইউজ করে দেখে নিয়েছিলাম একটুখানি, ওটা নিয়েছে 200 টাকা। আর নিয়েছি একটা ফাউন্টেন পেন, যেটা নিয়েছে 35 টাকা। আর নিয়েছি একটা নটরাজের 5 টাকা দামের পেন্সিল, তোমরা ভালো করে দেখে নাও। আর নিয়েছি আপ্সারার মেকানো ইরেজার, এটা একটা তোমার কি বলবো মেকানিক্যাল পেন্সিলের মতনই হয়, দেখে নাও কীভাবে ইউজ করে। আর নিয়েছি ডোমসের একটা 10 টাকা দামের স্কেল, দেখে নাও। আর নিয়েছি একটা ডোমসের ইরেজার, এটা দোকানে দেখে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি। তোমরা বলো এটা কীভাবে ইউজ করা যায়। আর নিয়েছি ক্যামেলের এক্রেলিক কালারের সেট, দেখো 10 ml করে আছে 6টা, তোমরা খুলে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি ক্যামেলে আর্টিস্ট ওয়াটার কালার টিউবস, এর মধ্যে 12টা সেট আছে 5 ml করে, খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীরকম প্রিমিয়াম লুক। এরপরে আছে আমার সব থেকে দামি জিনিস, হলো ক্যামেলে আর্টিস্ট সফট পেস্টেল সেট, 20 সেট, স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্সি। খুলে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা। এটা আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড করার জন্য, বেশিরভাগ কালার তো করবো না, ব্যাকগ্রাউন্ডই করবো। আর নিয়েছে একটা ক্যামেলের আর্টিস্ট ফিক্সেটিভ স্প্রে, যেটা চারকোল, গ্রেফাইট, সফট পেস্টেল এগুলো সব ফিক্স করার জন্য। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।